সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। সেখানে আছেন রিপোর্টার আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে শাহবাগে কিন্তু আজকে সমাবেশ করছে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষা পরিষদ। আজকে বেলা ১১টায় তাদের এই সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ চলছে। অল্প কিছুক্ষণ আগে সমাবেশে বক্তব্য দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হবে ১৯৯১ সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। চাকরি প্রত্যাশীরা বলছেন যে এই ৩৩ বছর ১৯৯১ থেকে ২০২৪ এই ৩৩ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩। তাই তারা বলছেন চাকরিতে আবেদনে বয়সসীমা বাড়ানোটা যৌক্তিক। আমি আরেকটু যদি আপনাদেরকে বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি কিন্তু তারা এই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাচ্ছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদ। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এর আগে তারা মানববন্ধন করেছিল এবং সাধারণ ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে একটি স্মারকলিপি দিয়েছিল এবং তারা আজকের এই সমাবেশ থেকে আগে যেই স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপির প্রেক্ষিতে আজকের এই সমাবেশ থেকে তারা দ্রুত প্রজ্ঞাপন দাবি করছেন। আমি যাদের সঙ্গে কথা বলেছি যারা আন্দোলন করছেন বা দাবি আদায়ের জন্য রাজপথে আজকে এই সমাবেশ করছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে চাকরির আবেদনে বয়সসীমা ৩০ থাকার ফলে দক্ষ জনবল গবেষক গড়ে উঠতে পারছে না। তাই বিভিন্ন দাবিতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বের ১২৬টি দেশে যেহেতু বয়সসীমা উন্মুক্ত করা আছে বা ৩৫ করা আছে তারা সেই দাবিটি চাচ্ছেন এবং আজকের এই সমাবেশ থেকে তারা দ্রুত প্রজ্ঞাপন চাচ্ছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। সরকারি চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে চলছে সমাবেশ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।